रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। सलीम, स्टॉप स्टॉप, कंप्लीट स्टॉप। सूरा काहफ आयात 27 तिलावत করছি। ওয়াতলু মা উহিয়া ইলাইকা। এখন এখানে তাহা শুনাইয়া দাও, এই আমরা এটাকে একদম আধুনিক তর্জমায় আনতে পারি, আবৃত্তি করো, তিলাওয়াত করো, পড়ে শোনাও। তো আল্লাহ তাআলা আরেকটু অগ্রগতি আমাদেরকে দিয়েছেন। তিলাওয়াতের ব্যাপারটা পেছনে পেছনে যাও, ফলো, তালা ইয়াতলু, তাই না? কোরআনী ডকুমেন্ট সহকারে। ওয়া শামসে ইযা দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা। তাহলে ওয়াতলু, এখন আমরা আরেকটু মডারেট করে বলতে পারি, আবৃত্তি অনুশীলন করো, বা তুমি অনুশীলন করো। দেখো কোনটা তোমাদের মনে লাগে। অনুশীলন করো মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা, যা ওহী করা হয় তোমার প্রতি থেকে কিতাব তোমার প্রতিপালকের। এটা যদি আমরা প্রত্যেকটা ব্যক্তি, ইন্ডিভিজুয়াল ব্যক্তি সত্তায় অ্যাপ্লাই করি, তাহলে সূরা তাহাকে সামনে রেখে, তাই না, সেখানে লা তাজাল বিল কোরআন, তোমার পড়ার সময় তাড়াহুড়া করবে না, তাই না? আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, যে মিন কাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, এর আগে যে তোমার কাছে এর বোধ পৌঁছে দেওয়া হবে। তাহলে এখন এটা আমরা আর একটা মানে যোগফল পেলাম বা একটা প্লাস পয়েন্ট পেলাম। আমি যদি কোরআন পড়ি তাহলে কি হবে? আমি যদি তাড়াহুড়ো না করি, আমি যদি স্বয়ং সৃষ্টিকর্তার কাছে বুঝতে চাই, প্রভু তোমার কিতাব, বোঝাবার কোনো মাধ্যম আমাদের কাছে নাই, স্বয়ং রসুল নাই, আমাদের এই বাংলাদেশেও বাংলা ভাষাভাষী তোমার মনোনীত কোনো মানুষ এমন নাই যে আমাদেরকে তোমার কথাটা বুঝিয়ে দেবে। এখন একমাত্র উপায় তুমি। আমাদের এক ভাই আছে যে শুধু একটু পড়তে পারে, তাই না? তো সে পড়ে আমাদেরকে মোটামুটি পড়াটা দেখিয়ে দিতে পারে, এইটুকু যে এইভাবে পড়ো, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব সে নেয় না। কারণ সেক্ষেত্রে সে শুনিয়ে দেয় যে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ। অর্থাৎ ওটাই যে ওয়াহি, ওটাই তো আমরা জানি না। কেন জানি না? আমাদের এই যে ধর্মীয় জ্ঞান জগতে কতগুলো জিনিস ফাইনালাইজ করা। আমাদের আলেম ওলামারা বলেন ওয়াহির দুয়ার বন্ধ, আর কোরআন বলে ওয়াহি সর্বকালের সবসময়ই খোলা। কোনটা বিশ্বাস করব? লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। হ্যাঁ, কোরআন বলে সবই ওহী নির্ভর। ওয়াতলু মা উহিয়া ইলাইকা। তাহলে এখন আমরা যদি একজন পার্সন, তুমি তোমাকে, আমি আমাকে, যে নিজেকে নিজে যদি ধরি, আমার কাছে যে বোধ যদি আসে কোরআন সম্পর্কিত, কোরআন পড়ছি, একটি বোধ সে সম্পর্কে আমার মধ্যে এলো, তার মানে ওহী হলো। কোত্থেকে হলো? মিন কিতাবিল্লাহ, মিন কিতাবে রাব্বিকা। হ্যাঁ হ্যাঁ, লা মুবাদদিলা লিকালিমাতিহি।
এখন এখানে যদি কোনো পরিবর্তনকারী, নো চেঞ্জার, বদলাতে পারে এমন কেউ, কোনো একটি কথার তার, আগে যেটা বলে যেটা আল্লাহর সিদ্ধান্ত, হ্যাঁ, অথচ আমাদের ধর্মীয় রায় তিনখানা সহিহ হাদিস একত্রিত হলে একটি বিষয়ের উপরে, ওই বিষয়ে আল্লাহর কোরআনের আয়াতও রহিত হয়ে যায়। কোরআনে আছে বলে মানতে হবে না। হ্যাঁ, ওই যে আব্দুল কাইম বলছে কোরআনে আছে বলেই কি মানতে হবে? দলিল লাগবে। হ্যাঁ, এই ধর্মে আমরা মোটামুটি দীক্ষিত। চলো, তো ওয়াতলু, এখন এই ওয়াতলু অনুসরণ অনুশীলন করো মা উহিয়া ইলাইকা, যা ওহী করা হয় তোমার প্রতি, মিন কিতাবে রব্বিকা, থেকে কিতাব তোমার প্রতিপালকের, লা মুবাদ্দিলা লিকালিমাতিহি। একেবারে সরাসরি অনুশীলন কাকে বলে দেখো, তার যে কথাটি তার মধ্যে পরিবর্তনকারী কেউ নেই। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আর কোশ্চিন কালেও তুমি খুঁজে পাবে না পরিবর্তে তার এমন কোনো আশ্রয়স্থল। এখন দেখো, আমরা গোটা মুসলমান জাতি রাসূলের আশ্রয় নিয়ে আছি। তো যেহেতু মূলতই আমরা এক স্টেপ ডাউন হয়েছি, এরপরে আমরা আশ্রয়ের কেন্দ্র বহু খুলে বসেছি। খেয়াল করো, আমাদের পীর সাহেবদের আখড়াগুলো, আমাদের পার্টিজের যে সমস্ত দল, পাকানো দলগুলো, কোরআন বলে দল করেন আল্লাহ, আর আমরা বলি দল করি আমরা। তাহলে ওয়াসবির নফসাকা মাল লাযিনা ইয়াদউনা রাব্বাহুম, হ্যাঁ, এখন রাসূলকে আল্লাহ বলছেন, এখন আমাদেরকে বলছেন, তুমি লাগিয়ে রাখবে নিজেকে, তোমার নিজেকে, নফসাকা, ওয়াসবির নফসাকা মা আল্লাযিনা, সাথে তাদের যারা, ইয়াদউনা রাব্বাহুম, ডাকে তাদের প্রতিপালককে, বিল গাদাওয়াতি ওয়াল আশিয়ে, আশিয়ে, হ্যাঁ, সকালগুলোতে এবং সন্ধ্যাগুলোতে। তা কিছু মানুষ এই পৃথিবীতে ন্যাচারালি আছে, বা রাসূল এসে কোরআন শোনাবার পরে যে মানুষেরা সেই অর্থে বা সেইভাবে আল্লাহকে ডাকে সকাল সন্ধ্যা, যেটা আল্লাহ তাআলা আমাদের এই বাবাকে দিয়ে করাচ্ছেন, তোমাদের এক ভাই আব্দুল কাইয়ুম, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, এবং তোমরা যারা যারা এর সাথে একত্রিত হও তাদের সকলকে আল্লাহ তাআলা যেন গ্রহণ করেন। সবসময় এই দোয়া থাকে। এই সকাল সন্ধ্যার যে হাজিরাটা, এটা যদি, এই অ্যাটেন্ডেন্সটা যদি আমরা করতে পারি সঠিকভাবে, বুঝছো, এবং আমি এক্ষেত্রে যারা যারা নাই এর সাথে একটু আমি অনুরোধ করব, তারাও যেন যুক্ত হও। ডিসকাশন হয়তো সকলেরই এখানে ভূমিকা থাকে। এখানে তো একতরফা আমি পড়ে শোনাচ্ছি, তোমরা শুনছো, কিন্তু আমার মনে হয় সকাল সন্ধ্যা তুমি ডিসকাসই করো, খোলাখুলি আলোচনা। আলহামদুলিল্লাহ। তো ওয়াসবির নফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়ে, তো তুমি, রাসূলকে আদেশ করছেন তুমি লেগে থাকবা। আর কমনলি আমাদের জন্য আল্লাহর একটা আদেশ আছে যে তোমরা কুনু মা সাদিকিন, তোমরা থাকতে চেষ্টা করবে তাদের সাথে যারা সত্যকে সত্য জানে। কারণ সঙ্গদোষেই তো সব, সৎসঙ্গে এই। এখন কোরআনের অর্থে সৎসঙ্গ কাকে বলবো আমরা, আর অসৎসঙ্গ কাকে বলবো, নিজেরা বিবেচনা করে নেব। হ্যাঁ, আর সাদিকিন মোকাবেলায় আল কাযিবিন। বলো।
ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি ইউরিদু ওয়াজহাহু, আশা করে তারা তার মুখখানা, অর্থাৎ তিনি একটু তার দিকে তাকাক। ওয়াজহাহু, মুখখানা তার, অর্থাৎ তিনি একটু তার তোমার দিকে তাকান। হ্যাঁ, ওয়ালা তা'দু আইনাকা, আর না তুলেও তাকাবে চোখ দুটো তোমার। আনহুম, ও সরাবে না কখনো চোখ দুটো তোমার তাদের হতে। এরপরে আল্লাহ তাআলা সরাসরি রাসূলকে বলছেন, তুরিদু জিনাতাল হায়াতাদ দুনিয়া, তুমি কি আশা করো এই সাজ সরঞ্জাম চাকচিক্য এই জীবন পৃথিবীর? আমি তোমাদেরকে বলেছি শব্দের যে সংযোগ, আমরা একটা শব্দ চর্চার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আমরা বরাবরই দেখে এসেছি, শব্দের সঙ্গে প্রসঙ্গও মিলে যায়। আমরা যখন এলমের চর্চা ছিলাম তখনকার ধারাবাহিকতা একরকম আবহ ছিল, শব্দগুলো, আয়াতগুলো, প্রসঙ্গগুলো। এখন কলবের চর্চায় এসেছি, এখনো প্রসঙ্গগুলো দেখবা তুমি কেমন যেন ঠিক ওই আবহে চলছে। হ্যাঁ, কালকে 16 নম্বর যে 107 যে হ্যাঁ, দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে যারা। তাহলে ওয়ালা তুতি মান, আচ্ছা, তুরিদু জিনাতুল হায়াতুদ দুনিয়া, তুমি কি চাও সাজ সরঞ্জাম বা আয়োজন বা চাকচিক্য এই জীবন পৃথিবীরটাতে চাও? ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু, একটু লক্ষ্য করো, খবরদার কখনো তুমি অনুসরণ করবে না তাকে বা তাদেরকে গ্রাহ্যহীন করে দিয়েছি আমরা। আগফালনা, গ্রাহ্যহীন করে দিয়েছি আমরা, কালবাহু, অন্তরকে তার, আন যিকরিনা, হতে স্মরণ আমাদের। পাওয়া গেল অসৎ, সৎসঙ্গ আর অসৎসঙ্গ পাওয়া গেল। জিকিরটা কি সকল সাধারণ? হ্যাঁ, আয়াতের প্রথম হলো সৎসঙ্গ। হ্যাঁ, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি, তুমি তোমার নিজেকে ধরে রাখবে তাদের সাথে যারা ডাকে প্রতিপালককে তাদের সকালে সন্ধ্যায়, ইউরিদুনা ওয়াজহাহু, তারা আশা করে শুধু তার মুখখানা, যে একটু আমার দিকে তাকাও। আর জানি না, আমার রাতের বেলা খুব ভালো লাগে এই এই মিনতি করতে আল্লাহকে, যে প্রভু আমাকে একটু দেখো, একটু তাকাও। খুব ভালো লাগে এই মিনতিটা করতে, খুব ভালো লাগে। দেখো তোমরা যদি পারো এটা প্র্যাকটিস করে দেখো, তুমি দেখবা যে তুমি আসলে অসহায় একটা অবস্থানে আছো, এবং তুমি যদি মিনতিটা করতে পারো তো প্রাণ থেকে একটা সাড়া পাবে তুমি। এই প্রভু, জীবনটা সম্পূর্ণ এলোমেলো হয়ে আছে। এখন যারা অনুশীলন করে সকাল সন্ধ্যা যাতে তুমি তাদের দিকে তাকাও, আমি তো তার মধ্যেও নই। কি হবে আমার পুঁজি বলতে শুধু এতটুকুই যে পরকালের আগুনটাকে আমি ভয় পাই, আমার বলে আর কিচ্ছু নেই আমার। আর আমার পক্ষে যতটা সম্ভব এই পৃথিবীকে আমি ছেড়ে দিয়েছি, কৃচ্ছতা নিয়েছি, এবং এই পৃথিবী থেকে যতটা দূরে থাকা সম্ভব আমি চেষ্টা করছি। আমি এই পৃথিবীর ধোকায় পড়িনি, পৃথিবীর কোনো কিছুই ভয় আমি পাই না। সামান্য কিছু আয়োজন আমার আছে, একটু তাকাও আমার দিকে। তো এখন আমাকে বলেছেন মান আগফাল না, তাহলে পৃথিবীতে এমন মানুষও আছে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের মা, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের বোন, এমনকি নারীদের জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী, এমনকি সন্তান। তো
তো এরা কারা? এরা আমাদের পরিমণ্ডলের, এদের ওই পরিমণ্ডলের মধ্যেই আমি আছি। তাহলে এখন তোমাকে লক্ষ্য রাখতে হবে তার হৃদয়টাকে স্বয়ং আল্লাহ গ্রাহ্যহীন করে দিয়েছেন তার স্মরণ থেকে। তুমি তার ধারে কাছেও যাবে না। বলো। তাহলে আমরা কলবকে এখানে পেলাম এই ফর্মে যে মান আগফালনা কলবাহু আন যিকরিনা, সে করে কি ওয়াত্তাবা হাওয়াহু, আর আমাদেরকে শিখিয়েছে ওয়া নাহা আন নাফসা আনিল হাওয়া, মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন নাফসা আনিল হাওয়া। আর যাকে এখানে আল্লাহ বলছেন তুমি তার ধারে কাছেও যাবে না, তার অনুসরণ করবে না, গ্রাহ্যহীন করে দিয়েছি আমরা যার হৃদয়কে, যার কলবকে, অন্তরকে স্মরণ থেকে আমাদের, এবং সে চলে তার ইচ্ছে মতো। ওয়াকানা আমরুহু ফুরুতান, যেহেতু সে স্বেচ্ছাচারী, সে চলে তার নিজের ইচ্ছায়, এই জন্য তার যে কোনো বিষয় হয়, আমরকে আদেশ বলতেও পারো, আবার বিষয়ও বলতে পারো, তার যে কোনো কাজ যে কোনো বিষয় হয় ফুরুতান, সীমালঙ্ঘনমূলক। যার অন্তরটা আল্লাহর স্মরণশূন্য কে করে দিয়েছেন? স্বয়ং কর্তৃপক্ষ। স্বয়ং কর্তৃপক্ষ যে মানুষের অন্তরকে তার স্মরণশূন্য করে দিয়েছেন, সে চলে তার হাওয়া অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী। তুমি তার পেছনে যাবে কেন? তুমি তার ধারে কাছেও যাবে না। তাহলে দৃষ্টি খুলতে হচ্ছে কিভাবে? দেখো, কোরআন বাসায়ের কিভাবে হয়ে ওঠে দেখো। অর্থাৎ কোরআন দিয়ে তোমাকে দেখতে শেখাচ্ছেন আল্লাহ। কথা বুঝছো? ওয়াত্তাবাহু ওয়া কানা আমরুহু ফুরুতান, কুল আল হাক্কু মিন রাব্বিকুম। তুমি কি বলবে? তুমি বলবে দেখো, সত্য বা বাস্তব, প্রকৃত বাস্তবতা থেকে প্রতিপালকের তোমাদের, বা আমরা আমাদের প্রচলিত ভাষায় বলতে পারি আসল সত্য সেটাই যেটা আসছে তোমাদের প্রতিপালক থেকে, ওটাই সত্য। ফামান শাআ, এখন যে ইচ্ছে করলো, ফালইউমিন, এর প্রতি সে বিশ্বাস আনলো, ওমান শাআ ফালিয়াকফুর, ক্যাটাগরিক্যালি দুই দলে ভাগ করে দিলেন। হ্যাঁ, এখন যে চাইলো, তার মানে ঈমান আনার সূত্র আমি দিয়ে দিলাম। এখন যে চাইলো সে ঈমান আনবে, আর যে চাইলো অস্বীকার করবে। মানুষেরও দুই ধরন দেখিয়ে দিলেন, যে এমন মানুষও আছে যাদের হৃদয়কে আল্লাহ তাআলা, যাদের অন্তরকে আল্লাহ তাআলা তার স্মরণশূন্য করে দিয়েছেন, সেই চলে তার ইচ্ছা মতো। ইন্না আতাদনা লিয-যালিমিনা নার, আমরা আয়োজন রেখেছি যারা নিজেদের সর্বনাশ করবে আগুন। আহাতা বিহিম সুরাদিকুহা, কথা বুঝছো? এবং লেলিহান শিখা, মানে লেলিহান শিখাগুলো তাকে ঘিরে ধরবে তাদেরকে। ওয়াইন ইয়াস্তাগীসু, তখন যদি তারা পানির প্রার্থনা করে, ইউগাসু বিমাইন, পান করানো হবে এমন এক পানীয় দিয়ে, কাল মোহলে, এখন কি বলবো, আলকাতরার মতো, গলিত আলকাতরার মতো, গাদের মতো। ইয়াশভি আল বুজুহ, ঝলসে দেবে মুখমণ্ডল। হ্যাঁ, কথা বুঝছো? সুরাদিকুহা, লেলিহান শিখাগুলো তার। তো ইয়াশভি বুজুহ বিসা শারাবু ওয়া সাআত মুরতাফা, সে বড় জঘন্য এক পানীয়, কথা বুঝছো, এবং অতিশয় খারাপ সে আশ্রয়স্থল, বা জঘন্য সে আশ্রয়স্থল। আচ্ছা, এরপরে আমরা যাব ইন্নাল্লাযীনা আমানু, যারা এখানেই আছে 40 নম্বর 30 নম্বর আয়াতে। নিঃসন্দেহে তারা যারা বিশ্বাস এনেছে, ও আমিলু আস-সালিহাত, এবং করে যাচ্ছে আত্মশোধন করণীয়গুলো। ইন্না লা নুদিউ আজরা, আমরা কিছুতেই আমরা হারাতে দেব না।
হারিয়ে যেতে দেব না বা নষ্ট করব না আমি বলবো না, হারিয়ে যেতে দেব না আজরা মা আহসান মান আহসানা আমালান, লা নুদিউ আজরা, আমরা হারিয়ে যেতে দেব না বা আমরা যাকে বলে যে অগ্রাহ্য করব না তার যে পুরস্কার, মান আহসানা আমালা, যে করেছে আহসানা আমালা, কর্মক্ষেত্রে যে সর্বোত্তম। সূরা আহজাব 33-32। আলহামদুলিল্লাহ। ইয়া নিসাইন নবী 30, হে নবীর স্ত্রীরা, মান ইয়াতি মিনকুন্না, যে করে বসবে মধ্য থেকে তোমাদের বেফাহেশাতিন, কোনো একটি অশ্লীল কাজ, মুবাইয়্যিনাতিন, যা দৃশ্যমান হয়ে গেছে, ধরা পড়ে গেছে, জানাজানি হয়ে গেছে। হ্যাঁ, ইউদাফ লাহা আল আযাব, বৃদ্ধি করা হবে তাদের জন্য, তার জন্য, লাহা তার জন্য শাস্তি, দি'ফাইনি 2 গুণে, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীর। হ্যাঁ, এখন একটা কাজ আমি করলাম তার শাস্তি একরকম হবে, তুই একটা কাজ করলি তার ডাবল শাস্তি হবে, এটা আল্লাহ পারে। এখন বুঝ, এমনি বুঝলে অবশ্যই পারে বললেই হলো না, কিন্তু বুঝিস কেমন করে পারে। হ্যাঁ, তো নবীর বউয়েরা শুনে রাখো, তোমরা কোনো অশ্লীল কাজ করবা ডাবল হবে শাস্তি, এবং এইটা আল্লাহর কাছে সহজ। এটা জানাবার দরকার ছিল না, যে তুমি হয়তো ভাববা যে শাস্তি আবার দ্বিগুণ হয় কেমন করে, তুলে ধরবে বা মেরে ফেলবে, গুলি করে মেরে ফেলবে, এইটা আবার 2 বার মারবে কেমন করে। মানে কোরআন যে শুধু ভাবনা, চিন্তা, গবেষণা কেন, প্রত্যেকটা জিনিস তোমাকে ভেবে বার করতে হবে। আমি যে শাস্তি দ্বিগুণ করার কথা বলেছিলাম, তুমি কখন ভেবে দেখেছিলে যে দ্বিগুণটা কিরকম হবে? কি উত্তর আছে? কি উত্তর আছে আমাদের কাছে? হ্যাঁ, ভেবে পাই না, ভাবিনি কখনো, তো ভেবে পাবো থেকে? না না, 100 দোররা মারবে, কিন্তু আল্লাহ বলছেন ওইটা 2 বার যদি হয় তখন কেমন লাগবে। এখন এটা তো আমাদের ভাবনার জন্য দিচ্ছে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীর, এই কথা বলার দরকার কি ছিল? এবং হেড হবে, এটা আল্লাহর ক্ষেত্রে খুবই সহজ একটা কাজ। বলো। শাস্তি দেওয়াটা আল্লাহ যে কোনোভাবে খুব সহজে আয়োজন করতে পারে। হ্যাঁ, না, এটা তুমি এটা সহজীকরণ করো না, শাস্তিটা দ্বিগুণ হবে। আমাকেও শাস্তি দেবে, তোমাকেও শাস্তি দেবে। এখন আমার ক্ষেত্রে শাস্তি 1 গুণ হবে, আমি 1 গুণই ফিল করব, আর তোমার ক্ষেত্রে শাস্তি দ্বিগুণ হবে, তুমি দ্বিগুণ ফিল করবে। হাও হাও এটা এরকম না যে আমারে একটা মারলো আর তোকে একটা, আমাকে একটা মারলো আর তোকে 2টা মারলো, তা না। আমি যে কষ্ট পাবো তুই তার দ্বিগুণ কষ্ট পাবি। হ্যাঁ, তো এইগুলোর বাস্তবতা নিয়ে কখনো এটা হাসি আমরা, কেমন কথা, গায়ে লাগে না তো, বুঝি না, বুঝতে পারি না, গায়েও লাগে না, এইগুলোর বাস্তবতা আমাদের কোথায় আসে না, অথচ এগুলোই বাস্তব যেটা হতে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু বন্ধ। হ্যাঁ দুনিয়া তো এরকম কিছু ঘটে নাকি যে একটা হ্যাঁ, মানে ওই যে টুকটাক যে মানুষের অসুস্থতা হয়, হ্যাঁ, একই জিনিস, পাশে একজন হয়েছে, অন্য আরেকজন হয়েছে, হ্যাঁ, একজনের কষ্ট তীব্র আর একজনের কষ্ট দেখা যায় মানে। নবীর স্ত্রীদের এই শাস্তি কি আলমগীর এইখানে বসে, ওই যে মাঝখানে দেয়ালের সাথে বসে, হয়েছে ছোট চেয়ারটা নিয়ে। ফতোয়ায়ে আলমগীরি।
ওনার নাম আসলে শাহ আলম, এইখানে এসে আলমগীর হয়ে গেছে। আপা একবার ডাকছিল আলমগীর, বাস আলমগীর হয়ে গেছে। চলিए আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, আর যে বিনীতা হবে মধ্য থেকে তোমাদের লিল্লাহি ওয়া রাসূলিহি জন্য আল্লাহর এবং তার বার্তাবাহকের, ওয়া তা'মাল সালিহান, এবং করবে আত্মশোধন করণীয়, নুতিহা, আমরা দেব তাকে, আজরাহা, পুরস্কার তার, মাররাতাইন, দুইবার, শাস্তিও দুইবার, প্রাপ্তিও দুইবার। ও আতাদনা লাহা রিজকান কারীমা, এবং আমরা আয়োজন রেখেছি তার জন্য সম্মানিত এক জীবিকার আয়োজন। ইয়া নিসাইন নবী, হে নারীরা বা স্ত্রীরা নবীর, লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা, খেয়াল করবা, আদৌ নও তোমরা কেউ একজন যেমন অন্য সাধারণ নারীদের, মিনান নিসা, লাস্তুন্না। এখন এটাকে আরো একটু এমফেসাইজ করতে হলে, কোনোভাবেই তোমরা নও, কা আহাদিন, যেমন একজন, মিনান নিসা, মধ্যে নারীদের। এখন ঘটনাক্রমে হোক, কাকতালীয়ভাবে হোক, আমার ইচ্ছায় হোক, নবীর বউ যখন হয়ে পড়েছ, আর উপায় নেই। সাধারণ নও, কারণ কি, ইউ বিন চুজেন, তোমাদেরকে বাছাই করা হয়েছে। এখন তোমরা এটা জানো না, বোঝো না, তোমরা তো দেখো পৃথিবীতে যে সমস্ত কার্যকারণ, আবু বকরের মেয়ে, ওমরের মেয়ে ইত্যাদি, তার সাথে বিয়ে হয়েছে, এই তো এখন ইয়া আইয়ুহান নবী, ইয়া নিসাইন নবী, লাস্তুন্না কা আহাদিন মিনান নিসাই, এখন এখানে বলা হচ্ছে ইন ইস্তাকাইতুন্না। তাহলে এখন কি দাঁড়ালো এখানে দেখো, যদি তোমরা ইত্তাকা, এখানে বলা হচ্ছে বিনয়, কোমলতা। ফালা তাখদানা, তাহলে তোমরা কি করবে, এই যে ফালা তাখদানা মানে স্বর নরম করবে না, স্বর কোমল করবে না, বিল কাউলে, কোনো কথায়। অর্থাৎ কারোর সঙ্গে তোমরা যখন কোনো পুরুষ মানুষের সঙ্গে কথা বলতে যাবা, তখন তোমাদের কণ্ঠের যে লালিত্য সেটা থাকবে না, আবার কর্কশও হবে না, এমন ব্যালেন্স করেছেন আল্লাহ। তাহলে তিনি বানানো এই নারী পুরুষের মধ্যে তিনি বলছেন, ফায়াতমাউ আল্লাযীনা ফি কলবিহি মারাদ, তাহলে সেই পুরুষটা যার সাথে তুমি কথা বলবে কোমল স্বরে বা ললিত স্বরে, তাহলে কি হবে, তার মনের মধ্যে, যাদের মনের মধ্যে রোগ আছে, তার একটা আকাঙ্ক্ষা জাগতে পারে। পর্দা দেখেছো? এটাই পর্দা দেখেছো? হাজা হিজাবুন, তাহলে কতটা সতর্ক থাকতে হচ্ছে যে আমার নারী কণ্ঠের যে লালিত্য সেইটুকু সেই সময় থাকবে না, ইফ হি ইজ আদার দ্যান হিজ হাজব্যান্ড। তাহলে রাসূলের নামে তাদের ব্যক্তিগত জীবনের যে কথাগুলো পাওয়া যায়, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, মানে একান্ত ব্যক্তিগত জীবনের বর্ণনা তো সেখান থেকে। ওরে বাবা, তাহলে ফায়াতমা আল্লাযীনা ফি কলবিহি, তাহলে সে লালসা পোষণ করবে যার অন্তরে ব্যাধি আছে, ওয়াকুলনা কাওলান মারুফা, কিন্তু বলবে তাদের সাথে ভদ্র জনপ্রিয়ভাবে কথা, মারুফা। এমন না যে তুমি খুব কর্কশ কণ্ঠে কথা বলবে, এমন না যে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলবে, নো, কাওলান মারুফ। এটাকে আমরা বাংলা ভাষায় বলতে পারি ভদ্র জনচিত ভাবে।
হ্যাঁ, সঠিক মানে ভালোভাবে আর কি। তো এখান থেকে আর আমরা নেব না, আমরা এরপরে চলে যাব সূরা আযাব জাসিয়া 45, কতটা আগানো যায় দেখি। শব্দ পাওয়া হলো যাদের অন্তরে রোগ আছে তার কি জাতীয় কত? 45-এর 23। আচ্ছা, যাচ্ছি আমি 22 থেকে। হ্যাঁ, যাচ্ছি। আম হাসিবাল্লাযিনা ইজতারাহু, নাকি মনে করেছে নিয়েছে তারা। আচ্ছা, এখন 20 নম্বর আয়াতই বা কেমন করে ছাড়ি আমরা, দেখো। হাযা বাসায়রুন লিন্নাস, এইটা দৃষ্টি সহায় মানুষের জন্য, অর্থাৎ কিভাবে মানুষ দেখবে তাকে বাসায়ের বলে। মানে গোটা বিশ্ব ব্যবস্থাকে, সারা পৃথিবীর সমস্ত পরিস্থিতি, পরিবেশ, আত্মীয়তা, লেনদেন, সব কিছু মানুষের জীবনের যা কিছু আছে সেটা দেখবে কি দিয়ে? কোরআন দিয়ে। এই জন্য একে বাসায়ের বলে। হাদা বাসায়রুন লিন্নাস ওয়া হুদান, বাসায়রুন লিন্নাস এবং হুদান, এবং পরিচালনা, ওয়া রাহমাতুন এবং করুণা, লিকাওমিন ইউকিনুন, জন্য তাদের যারা বিশ্বাসে নিশ্চিত, জন্য তাদের যারা বিশ্বাসে নিশ্চিত। আম হাসিবাল্লাযিনা ইজতারাহু আস-সাইয়্যাত, নাকি মনে করে তারা যারা উপর্যুপরি করেই যাচ্ছে অপকর্মগুলো, আন নাজআলুহুম কাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে আমরা গণ্য করব তাদেরকেও তাদের মতো, যেমন যারা এনেছে বিশ্বাস এবং করছে আত্মশোধন। সাওয়াআন মাহইয়াহুম, বেঁচে থাকা তাদের, ওয়া মামাতুহুম এবং মরে যাওয়াগুলো তাদের। সাআ মা ইয়াহকুমুন, হ্যাঁ, খুবই নিকৃষ্ট যেভাবে তারা বিবেচনা করে। মা ইয়াহকুমুন, বিবেচনা করো তোমরা। ওয়া খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, বিল হক। এই যা সকলে দেখো, হ্যাঁ এখানে আছে, দাঁড়াও, সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিশেষ কারণে আমাদের কিতাবে লেখা আছে, আমরা বিশেষ কারণে লিখে রেখেছি। এখানে লেখা আছে যথাযথভাবে, হারিয়ে গেল চোখের থেকে। এই আবার অনেকে লিখেছেন সত্য সহ। বিল হক, সৃষ্টি করেছেন আল্লাহ ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, বিল হক। প্রচলিত তর্জমায় কি বাবা, এমনকি ইংরেজি তো, উইথ দ্য ট্রুথ। আসলে নয়, বিশেষ একটি কারণে। আমাদের কিতাবে যে সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে হ্যাঁ, লেখা আছে। ওই তো বুঝছো, এগুলো সব আমার আগের বলা কথাগুলোকে সব নোট করে দিয়েছে, বুঝছো। তো খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টি করেছেন আল্লাহ ওই আকাশমণ্ডলী আর পৃথিবী, বিল হক, বিশেষ একটি কারণে। বলে তুজজা কুল্লু নাফসিন, দেখো এখানে কারণটা কিন্তু সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন, এবং সেটা এই জন্যে ওয়ালে, অর্থাৎ বিল হক মানে কি? ওয়ালে, অর্থাৎ সেটা এই জন্যে তুজজা কুল্লু নাফসিন, হ্যাঁ, পুরস্কৃত করা যায় প্রত্যেকটি ব্যক্তিকে বিমা কাসাবাত, তার যা সে উপার্জন করেছে, করবে। ওয়াহুম লা ইউজলামুন, এবং তাদেরকে কোনোভাবে অন্যায়ের শিকার হতে হবে না।
পাওয়া গেল। এত সংক্ষেপে পৃথিবী সৃষ্টির টোটাল পরিকল্পনা কি জন্য জীবনে শুনেছ? এখন কোরআনী দলিল দেই। আকাদু উখফিহা ইন্না সাআতা আতিয়াতুন, সূরা বল তাহা আয়াত 15। ইন্না সাআতা আতিয়াতুন, সেই যে মহাসময় ওটা কিন্তু আসছে, ইটস কামিং। আকাদু উখফিহা, আমি চাচ্ছি, আমি প্রোগ্রাম করেছি বা আমি পরিকল্পনা করেছি ওটাকে আমি গোপন রাখবো। আমি ওটা গোপন, ওটা যে আসছে, এই ব্যাপারটা কবে আসছে সেটা আমি গোপন রাখবো। লিতুজজা কুল্লু নাফসিন, আসুন, মা সাআ, যার চেষ্টা সে করবে তার পুরস্কার যেন দিতে পারি আমি। হ্যাঁ, তো কে কি চেষ্টা করছেন দেখেন। পুরস্কারের দিনটা তো ঘনিয়ে আসছে, আপনি কি সেই দিনের জন্য কি আপনার পুঁজি আছে, কি আপনি আয়োজন করেছেন দেখেন। আফারা আইতা, তুমি কি তাকে দেখেছ? মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, প্রাসঙ্গিক বিলগুলো মনে আছে? প্রাসঙ্গিক সামঞ্জস্য মনে পড়ে? তুমি কি তাকে দেখেছ যে বানিয়ে নিয়েছে ইলাহাহু, একমাত্র মান্যতার, হাওয়াহু, ইচ্ছাকে তার। এটা ক্রোনোলজি মিল আছে। হ্যাঁ, আমাকে যারা ক্রোনোলজি তো গেল আগে। ওয়া আদাল্লাহুল্লাহ, এখন যে মানুষটি তার ইচ্ছাকে একমাত্র মান্য বানায় তাকে আসলে কি হয়? আল্লাহ ভ্রষ্ট করে দিয়েছেন তাকে, দিয়েন না, দিয়েছেন তাকে, ওই কারণে তার এই পরিণতি। মানে আমাদেরকে কারণটা, অর্থাৎ তুমি যদি এরকম কোনো মানুষ দেখো যে সে তার মন তাকে যা বলে সেটাকেই সে একমাত্র মান্য মনে করে, তাহলে এই মানুষটাকে তুমি ভাববা যে এই মানুষটাকে আল্লাহ ভ্রষ্ট করে দিয়েছেন, দেবেন না, দিয়েছেন, ডান। এই কারণে ওই যে, তো দেখো তাদের অবস্থা। কথাটা বুঝছো? এখন ওরা যে দিলকা শুনতে গিয়ে ওরা যে দিল তো হবে এটা দিয়ে, হাজা বসাইরন, দিল কাকে বলে এটা দিয়ে দেখবে, ওরা তো এটা দিয়ে দেখে না। ওরা মনে করে হাওয়াকেই দিল মনে করে। মন আর মন অন্তর একই জিনিস। ইচ্ছা হলো মন, এটা বস্তুগত বস্তু। নো নো নো, একটাই না। আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, এবার আসো খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, একেবারে সেই খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামঈহিম ওয়া আলা আবসারিহিম, তার একটা অন্য ভার্সন। অর্থাৎ কি করেছেন আল্লাহ? যে তার নিজের মনকে ইলাহ বানিয়ে নিয়েছে, সেই ইচ্ছে মতো চলে, ভ্রষ্ট করে দিয়েছেন তাকে আল্লাহ। এবং আচ্ছা, এরপরে একটা শব্দ ইন্নালিল্লাহ মিস গেছে, আলা ইলমিন, হ্যাঁ, তার অবগতি থাকা সত্ত্বেও। হ্যাঁ, অবগতি থাকা সত্ত্বেও, যেমন আমাদের এখনকার মুসলিম জাতি, অবগতি থাকা সত্ত্বেও প্রত্যেকের কাছে জিজ্ঞেস করো, ভাই কোরআন সত্য? হ্যাঁ সত্য। একেবারে কুলি মজুর, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, যে কোনো নিম্ন শ্রেণীর মানুষকে গিয়ে জিজ্ঞেস করো এটা কোন কাজে লাগে? কসম খাইতে লাগে। এটার মধ্যে আর কিছু নাই, মহাপবিত্র কিতাব, হুজুররা পড়ে, সবার পড়ার জন্য না। তাহলে আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহুল্লাহ আলা ইলমিন, তার অবগতি থাকা সত্ত্বেও, ওয়া খাতামা আলা সামঈহি
এবং মোহর করে দিয়েছেন আলা তার শুনতে পারার উপরে ওয়া কলবিহি এবং ওপরে অন্তরের তার। আসেন মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ ওয়া আলা ওয়া জাআলা আলা বসরিহি গিশাওয়া বাসারিহি এবং করে দিয়েছেন চোখে দৃষ্টির সামনে তার, আলা বাসারিহি দৃষ্টির সামনে তার, গিশাওয়া একটা পর্দা। চোখের পর্দাটা কি, এটা কি কেউ বুঝতে পারো? শেষ ভাই, এই যে হ্যাঁ, চোখের পর্দা হলো চোখে যা পড়ে। চোখ তো ছায়া ধারণকারী একটা আয়না, দেখে মন, শনাক্ত করে মগজ। তো চোখে যা পড়ে সেটাকেই যদি তুমি দেখা মনে করো, বাস গড। চোখে সানি পড়ে না, সানি টানি পড়ে না, দেখাই যায়। চোখে যা পড়ছে সেটা থেকে কোনো চিন্তাধারা তার চোখ না, চোখের দেখাটাই তার জন্য সাবজেক্ট দেখা যা চোখে দেখা যায় ব্যবস্থাপনা আছে, এটা তার সাবজেক্ট না। ব্যাকগ্রাউন্ডে কিছু চিন্তা করে না সে। থেকে তার চলো তাহলে এখন ওয়াকালবিহি ওয়া জাআলা আলা বাসরিহি গিশাওয়াতান, এবং তার দৃষ্টির সামনে কি একটা পর্দাটা মানে ঝুলিয়ে দেন, কি সেটা, অর্থাৎ চোখে যা দেখা যায় সেটাকেই সে বিশ্বাস করে, আর চোখে যা দেখা যায় না সেটাকে বিশ্বাস করে। কথা বুঝছো? সত্যতাই দ্যাট ক্যান বি সিন, এটা একটা ফিলসফি কিন্তু। অথচ এটাও একদম যাকে বলে যে তোমার দ্য মোর ট্রুথ ইজ দ্যাট ক্যানট বি সিন। কনফুসিয়াস, হ্যাঁ, the more truth and appropriate is that cannot be seen, যা দেখা যাবে না, ওইটা সত্য। এই অভিনবেল গায়েবের ব্যাপারে বড় বড় ফিলসফি কিন্তু আছে, সেখানে সবচেয়ে বেস্ট হলো কনফুসিয়াসের এই ফিলসফি। বুঝছো, আমরা যেমন আল্লাহ তাআলা আমাদেরকে একটা প্রোগ্রেস দিয়েছেন যে আমরা মনে করি যে অদৃশ্যের পরিচালনা, এটুকু একটা অপার করুণা আমাদের উপরে আল্লাহ, যে আমরা যে কার্যত মানে পরিচালিত হচ্ছি অদৃশ্য পরিচালনার অধীনে, এটা আমরা কেউ অ্যাওয়্যার না এই ব্যাপারে, কেউ না। একটা অবাক ব্যাপার যে গোটা মুসলিম জাতি, মানবতার কথা বাদ দাও, যারা আল্লাহকে বিশ্বাস করে, অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করে, অদৃশ্য ফেরেশতা বিশ্বাস করে, অদৃশ্য পরকালের কিছু না কিছু বিশ্বাস করে, তাদের পক্ষে এই বাস্তবতায় কিছুতেই আসা সম্ভব হচ্ছে না যে আমরা উই আর গাইডেড বাই দ্য আনসিন অ্যাডমিনিস্ট্রেশন। অথচ ইটস হ্যাপেনিং। অথচ এটাই চলমান সত্য, চলমান বাস্তবতা। বাট নান অফ আস, কেউ না আমাদের একটা টোটালি গ্রাহ্যই করি না যে আমরা একটা অদৃশ্য পরিচালনার অধীনে আমরা আছি। দেহের সমস্ত কার্যক্রম কেউ কি দেখে আমরা কিভাবে বেঁচে আছি? বলো। এই যে হুমায়ুন আমাকে বললো যে এক সপ্তাহে একবার টেস্ট করবে। কি টেস্ট করব? একটা মেশিন বানাইছে, তার মধ্যে রক্তের ফোঁটা দিয়ে দেখবো কত হয়েছে। তোমাকে কটাক্ষ করছি না, আমার কাছে ফান লাগে, বিশ্বাস করো। প্লিজ ডোন্ট ফাই, আমি করবো, আই উইল ডু ইট। বুঝছো, আমার কাছে, আমি খুব অনেস্টলি বলি, আমার কাছে এই জিনিসগুলো খুব ফান মনে হয়। যে করেই বা কী লাভ? মৃত্যু যখন নির্ধারিত, ওর আগে তো কিছুতেই কোনো জমেও আমাকে টেনে নিতে পারছে না। আমি খালি হ্যাঁ, কোনোভাবেই তো নিতে পারছে না, দেখলাম তো। আর ওটা তো ওই সময় হবে, তাহলে তার আগে এত সতর্কতার কি দরকার? আচ্ছা দরকার আছে, কি এটা আমি একটা রোগ বাঁধিয়ে বসেছি, শয়তানি করেছি, তার খেসারত দিচ্ছি। এখন এই খেসারতটা যদি তিল করে আমি ফিল করতে না পারি যে আই হ্যাভ ডান সামথিং রং, দ্যাট ইজ ওয়াই আই এম সাফারিং।
তুমি তো ঢেকে দিচ্ছ ওষুধ দিয়ে, এটা দিয়ে সেটা দিয়ে, ও ডায়াবেটিক হয়ে গেছে। ডায়াবেটিস কেন হয়েছে? কোরআন বলছে ভাবো। কি ডাক্তার, অপমানিত বোধ করছো? কোরআন বলছে ভাবো কেন হলো। তোমরা রুগী, যারা রুগী দেখো তাদেরকে বলো যে কেন হলো, আপনি ভাবেন, এটা বের করেন, সূত্রটা আমাকে দেন, তাহলে আমি চিকিৎসা দিই আপনার। তা তো বলো না। আপনারা এইটা হয়েছে, এইটা ওটা করেন, এক্স রে করেন, হ্যান্ড করেন, ত্যান করেন, দেখে আসেন আমি কি হয়েছে, আমি ওষুধ দিয়ে দিই। কেন তাকে ধমকাও না? এটা ফয়সালকে বলেছিলাম আমি। কেন তাকে বুঝিয়ে বলো না, সুন্দর করে বুঝিয়ে বলো, দেখেন ভাই রোগটা তো আপনি বাদিয়েছেন। কোত্থেকে হলো একটু ভাবেন তো, আপনার জীবন কাহিনী বলেন তো। তোমার এই যে ডাক্তাররা, হোমিওপ্যাথি ডাক্তাররা যে একেবারে ইতিহাস লাগে, কেন লেখে? সরি তাহলে না, এখন আমরা আমাদের হারিয়ে যাওয়ার কারণ সন্ধান করব না, যে কোথায় হারিয়ে গেলাম আমরা, সেটাই। তাহলে এখন আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসরিহি গিশাওয়া ফামান ইয়াহদি মিন বাদিল্লাহ। তাকে চালাবে কে যদি আল্লাহ না চালান তাকে? বলো। এখন তুমি আমি আল্লাহর পরিচালনা না নিয়ে যদি আমার ইচ্ছাকে আমি পরিচালক বানিয়ে নিই, তাকে একমাত্র মান্য বানিয়ে নিই, তো আল্লাহ জিজ্ঞেস করে তাকে চালাবে কে? তো তাকে তো আল্লাহই ভ্রষ্ট করে দিয়েছেন। এখন তুমি খোঁজো যে আমি আমার নিজের ইচ্ছা মতো কি করি। আফামান ইয়াহাদি মিন বাদি যালিকা আফালা তাযাক্কারুন। আসো ভেবে দেখবা না? রিপিটেডলি আলোচনা করে দেখবা না? হ্যাঁ বলো, আমি আমার কথা বলেছি? দেখো এখানে দেখো, ওয়াকালু, এবং তারা কি বলে? যারা হাওয়া বানিয়ে নিয়ে, হাওয়াকে ইলাহ বানিয়ে নিয়েছে, তারা কি বলে? ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। নয় এটা কিছুই ইল্লা, ছাড়া এই জীবনটা আমাদের পৃথিবীরই কথা বুঝছো? নামুতু ওয়া নাহইয়া, এখানেই আমরা মরি, এখানেই আমরা বেঁচে থাকি বা জীবিত থাকি। ওমা ইউহলিকুনা ইল্লা আদ-দাহার। কি সুন্দর যুক্তি দেখো, ধ্বংস করে না আমাদেরকে বা মারে না আমাদেরকে, ইল্লা আদ-দাহার, কালের আবর্তন। তোমার সময় শেষ হয়ে গেছে, তুমি শেষ হয়ে গেছো। একদম দুনিয়াতে অবিশ্বাসীদের এস্টাবলিশ ফিলসফি কিভাবে আল্লাহ দেখিয়ে দিলেন দেখো। চলছে এই তো কমিউনিস্ট জগতের সমস্ত বিশ্বাস। বলো, ওয়ামা লাহুম বিযালিকা মিন ইলমিন। এখন আমি যদি এইরকম কোনো বন্ধুর পাল্লায়, এরকম কোনো লোকের পাল্লায় পড়ি, তাহলে তাদের নেই এই ব্যাপারে কোনো অবগতি। মিন ইলমিন ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। না করে তারা আর কিছুই, বরং ধারণা অনুমান। সূরা তাগাবুন 64। চলো আমরা আয়াত 11-তে আমরা পাবো, আমরা 4খানা আয়াত একটু বেশি পড়বো, আমরা 7 থেকে নিয়ে জাম আল্লাযীনা কাফারু। দেখো প্রাসঙ্গিক মিলটা দেখো ম্যাম, প্রাসঙ্গিক মিল, আগে যেটা পড়ে এলাম।
ধারণা করে তারা যারা প্রত্যাখ্যান করে। আন লান ইয়াবাসু হলো হলো ওমা হিয়া ইল্লা ফি হায়া ইল্লা বিল হায়াতুদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, এখানেই আমরা মরি, এখানেই আমরা মরি। শব্দ চর্চার এটা একটা অসাধারণ একটা গিফট। প্রসঙ্গগুলোর সঙ্গে হ্যাঁ এটাই প্রমাণ করে যে এই কিতাব মানুষের হাতে তৈরি। কিভাবে সম্ভব? এখানকার শেষ এখানে শুরু মিলে গেছে। মেলে গেছে কিনা? সুবহানাল্লাহ। তো জাম আল্লাযীনা কাফারু আন লা ইউবাসু, তাহলে দাবি করে যারা প্রত্যাখ্যান করে যে কখনো কশিন কালেও তাদেরকে আবার পুনরায় জীবিত করে তোলা হবে না। কুল বালা, কেন নয়? এখানে বালাকে বললাম কেন নয়। ওয়ারাব্বি, সব বা কসম বা শপথ প্রতিপালকের আমার, লাতুবআসুন্না, অবশ্যই তোমরা পুনরায় জীবিত করে তোলা হবা। সুম্মা, অতবল না তুনাব্বাউন্না, অবশ্যই তোমাদেরকে জানানো হবে, অবগতি দেওয়া হবে তোমাদেরকে, বিমা আমিলতুম, সেই সব যা তোমরা করেছো। দাঁড়াও আয়াতের সামনে, আর খুঁজে দেখ সারা জীবন কি করেছিস, বা জীবনের বাকি যেটুকু আছে সেটুকুতেই কি করছি, কি করব, কি করার কথা বলছি। যেহেতু বেঁচে আছে এখনো সুযোগ আছে অতীতে যা করেছে সব মুছে ফেলার। নিচ্ছি না তো। জাম আল্লাযীনা কাফারু আন লান ইউবাসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, সেই সব যা করেছো তোমরা। ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির, আর এইটা আল্লাহর কাছে খুবই সহজ। ফাআমিনু বিল্লাহ, অতএব আনো বিশ্বাস আল্লাহতে, ওয়া রাসূলিহি, এবং বার্তাবাহকে তার, ওয়া আন-নূর, আর এই আলো, আল্লাযী আনজালনা, যেটা অবতীর্ণ করেছি আমরা, যেটা অবতীর্ণ করেছি আমরা। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এখন কাজ কি? আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ কিতাবিহি, ওয়ান নূর। এবার কি হবে? অর্থাৎ সেই কিতাবের জ্ঞান। নো মিসিং। নূর মানে কিতাব, কিন্তু এখন কি হবে? কিতাব রাসূলের রিপ্লেসমেন্টে যখন আমরা কিতাবকে বসাবো তখন নূর কি হবে? তখন নূর হবে এই কিতাবের, অর্থাৎ আলো। কথা বলছো, আলো জ্বলল, আলোর যে দীপ্তি ওটাই তো নূর। নূর আসলে কাকে বলে? আলোর উৎসকে নূর বলে না, ওইটা আলো। জি, পড়ার সময় না পড়বো, আমরা আলাপ করবেন, একটু মনে রাখবেন। হ্যাঁ, তাহলে ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূর আল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, এবং আল্লাহ যা তোমরা করো সব তিনি দেখেন। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ, যেদিন তিনি জড়ো করবেন তোমাদেরকে সেই দিনের জন্য, যেদিন জমায়েতের। লিয়াউমিল জামঈ, জন্য সেই দিনের যেদিন জমায়েতের। যালিকা ইয়াউমুত তাগাবুন, ওইটা হবে দিন হার জিতের, জয় পরাজয়ের। ওইটা হবে দিন জয় পরাজয়। ওয়ামান ইউমিন বিল্লাহ, আর যারা এনেছে বিশ্বাস আল্লাহতে, ওয়া ইয়ামাল সালিহান, এবং করেছে আত্মশোধন, ইউকাফির আনহুম সাইয়্যাতিহিম, তিনি দূর করে দেবেন তাদের থেকে যত অপকর্ম, তাদের যত অপরাধ তাদের। ওয়ায়ুদখিলুহু জান্নাতিন, এবং প্রবেশ করাবেন তাকে সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত সারা অঞ্চলে যার ঝর্ণা, নদী, জলপ্রপাত। খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে, আবাদান, অনন্তকাল। যালিকাল ফাউজুল আযীম, ওটাই সেই সাফল্য,
মহত্তম। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অবিশ্বাস করেছে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, এবং মিথ্যা প্রতিপন্ন করেছে বাণী ও বার্তাকে আমাদের। কাফরুর মানে কি ডিটেল গেল, কিন্তু মিথ্যা প্রতিপন্ন করেছে, অবিশ্বাস করেছে, অগ্রাহ্য করেছে, প্রত্যাখ্যান করেছে বাণী ও বার্তাকে আমাদের, উলাইকা আসহাবুন নার, ওরাই অধিবাসী আগুনের, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে, ওয়া বিইসাল মাসির, এবং নিকৃষ্ট সে ঠিকানা। মা আসাবা মিন মুসিবাতিন, খুব সতর্কতার সাথে আয়াতখানা তোমরা সবাই শুনবো, আমরা বুঝতে চেষ্টা করব এবং ধারণ করতে চেষ্টা করব। মা আসাবা মিন মুসিবাতিন, না আপতিত হয় কোনো বিপদ, না আপতিত হয় কোনো বিপদ, ইল্লা বিইজনিল্লাহ, যদি না অনুমতি হয় আল্লাহ। বলেন, ওয়ামান ইউমিন বিল্লাহ, এই জায়গাটায় ওয়াওকে আমি ব্যবহার করতে চাই এ অবস্থায়, এই অবস্থায় জাস্ট আগের ইয়ার সাথে কথার সাথে সামঞ্জস্য। জি, এ অবস্থায় যে বিশ্বাস করবে আল্লাহকে, ইয়াহাদি কালবাহু, তিনি পরিচালিত করবেন তার অন্তরকে। আগের কথাটা যারা বিশ্বাস করবে, হ্যাঁ, আল্লাহ ছাড়া এই অবস্থায় বলতে কি ওই যে আগের কথাটা, যে আপত্তিত হয় যে বিপদ, আই এম সাফারিং, আমি একটা ভুগছি, এটা কষ্ট ভুগছি আমি, সেই অবস্থায় সেই অবস্থায় সে বিশ্বাস করে এটা আল্লাহর অনুমতি ছাড়া এটা আসেনি। মাসের পর মাস আমি কষ্ট করছি, তো আমি বিশ্বাস করছি এটা হচ্ছে ওইখানেই সাবিরুন, খুঁজে বার করো কি জন্য কষ্ট দিচ্ছি আমি, আমি তো তোমায় কষ্ট দেওয়ার জন্য বানাইনি। শারীরিক কষ্ট তো আমার নিজের হ্যাঁ, না। ওই যে তোমার দেখো, যে আমরা যেটাকে আমরা তুলনা করি আইয়ুব আলাইহিস সালামের কথা, বুঝছো, যেটা তুলনা করে, যে তো প্রথমে সে কি বলছে, যে আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি আক্রান্ত করেছি। না, আমাকে একটা রোগ কষ্ট দিচ্ছে, মাসানি কষ্ট দিচ্ছে আমাকে, আর দুররু একটা ব্যাধি, একটা কষ্ট, হ্যাঁ, ওয়া আনতা আরহামুর রাহিমিন, মানে এখানে একটা তীব্র নালিশ। এ কেমন কথা, আমি তোমার রাসূল, তোমার কাজ করছি, অ্যান্ড ইউ হ্যাভ গিভেন মি এ সাফারিং। ইটস এ গ্রেট কোশ্চেন। তারপরেও আল্লাহ মাইন্ড করেননি, কিন্তু সেখানেও বলেছেন আমি তাকে তার রিমেডি দিয়েছি, ভালো করে দিয়েছি, পরিবার ফিরিয়ে দিয়েছি, সেখানে সেই প্রসঙ্গেও আছে। কিন্তু যখন পুরস্কারটা কোথায়, মানে মোমেনদের জন্য তোমার মনে রাখার ব্যাপারটা কখন, যখন সূরা তোমার ইয়াতে আসলো, 38-এ আসলো, কথা বুঝছো, ওয়াজকুর ফিল কিতাবে আইয়ুব, যখন সে বলল, হ্যাঁ, যখন সে ডাকলো রাব্বাহু আন্নি মাসানিয়া শাইতান, আন্নি মাসানিয়া শাইতান বিনুসুবিন ওয়া আযাব, এই নুসুব আর আযাব কি, একটা সম্পৃক্ততা, একটা কষ্ট, মানে কষ্টের সঙ্গে আমার যে রিলেশনটা, এইটা শয়তানের কাজ। একটু ডাক্তার মনোবিজ্ঞানের এখানে একটা ভূমিকা আছে। মনে করো একটা জিনিস, গায়ে একটা বড় ব্যাধি হয়েছে, কুষ্ঠ রোগ হয়েছে, বা কোনো একটা ক্ষত হয়েছে বড়, ওই যন্ত্রণা একসময় মানুষের সয়ে যায়, প্রথমে খুব ব্যথা করে, তখন ব্যথাও এরকম যে ব্যথা করতে করতে যখন দেখা যায় মানুষ গ্রাহ্যহীন হয়ে যায়, কি করার আছে ভাই, ব্যথা করলে কি করার তো নাই, তখন কিন্তু ওই ব্যথাটা যথাস্থানে করে বটে, সে গ্রাহ্য করে না। এই কথাটা কি বুঝতে পারো? আমরা কিন্তু জাহান্নামে আগুনে পড়ার ব্যাপারটা এরকম মনে করি, আর আল্লাহ বলছেন যে ইট উইল বি না নিউ প্রসেস, ওটা তো কন্টিনিউয়াসলি চামড়া গজাতে থাকবে, আর ওটা পেইন হতে থাকবে, ওটা তো যথাস্থানে থাকবে।
বুঝছো? তা যাই হোক, এখন এই যে ব্যথার সাথে সম্পৃক্ততা, এখন কি হলো, একটা মানুষের যেটা গল্পে শুনি আমরা সামনে বলি এই কারণে যে বোঝার জন্য, আর কিছু না। এই গল্পটাকে উল্লেখ করা শুধু এই কারণে যে শরীরে এমন একটা কুষ্ঠ রোগের মতো বা একটা বিচ্ছিরি একটা রোগ হলো, এবং সেখানে গায়ে পোকা টোকা পড়তো, তো সেই পোকা পড়ে গেল। তো পোকাটা তুলে আবার ওটা তো আল্লাহর বান্দা। গল্পটা কি সুন্দর বানাইছে দেখো। তো এই পোকাটা তুলে আবার জায়গা মতো রাখতে গেছে। তখন এক বউ ছিল, সে ফিক করে হেসে ফেলেছে যে তুমি না আল্লাহর রসুল, তোমাকে এত কষ্ট দেয় কেন আল্লাহ? তখন রেগে মেগে বলছিল, দাঁড়া, আমি সুস্থ হয়ে নেই, তোকে আমি 100 বেতের বাড়ি মারব। ওই জন্য বলেছে শলাগুলো তুলে নাও, দিকসান, এবং একটা আঘাত করো। তবু কথা থেকে সরো না। তুমি ওই কথাটার কিভাবে নেবা, এটা হাস্যকর ঘটনা নাকি সিরিয়াস? এখন ভাবো যে একটা কথা তুমি বলেছো স্ত্রীকে রেগে মেগে, সেই কথাটা একজন নবীর কথার ক্ষেত্রে কোনো স্খলন যাতে না হয়, যে তার কথা আজকে একরকম, কালকে একরকম, পরশু আমাদের মতো, যেমন কালকে একরকম বলেছি, 2 বছর আগে একরকম বলেছি, এরকম না। লা মুবাদ্দিল আলি কালিমাতিহি। এখন আমাদের যেহেতু আমরা শিক্ষানবিশ বলতে শিখছি, আমরা বদলাচ্ছি, আমরা আল্লাহ তাআলা দিচ্ছেন, আমরা শিখছি। আমাদের ক্ষেত্রে এটা আমলুস সালিহাত। তো তাহলে আসো, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহ, এটা আমার খুবই প্রিয় আয়াত, এবং আমি সবসময় এটা খেয়ালও করি, মনেও পড়ে, মনে করতে চাইলেও মনে পড়ে। ইয়াহদি কালবা, উচ্চারণ করার সঙ্গে সঙ্গে অন্তরটা প্রশান্ত হয়ে যায়। তখন ভাবি যে প্রভু, তুমি আমার অন্তরটাকে যদি তুমি পরিচালিত করো, তাহলে আমার অভাবটা কি? বল, বুঝতে পারিস? এই অনুভূতিটা বুঝতে পারিস? যদি আমার অন্তরটাকেই তুমি পরিচালিত করো, তাহলে আমার আর অভাবটা কি, ঘাটতিটা কি? কারণ সমস্যা তো আমার অন্তর নিয়েই, যাকে আমি চিনিও না, যার সাথে কোনো পরিচয় নেই আমার। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কালবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এবং আল্লাহ প্রতিটি বিষয় সম্পর্কে পূর্ণ অবগত। আলহামদুলিল্লাহ, একটু বিরতি নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। হ্যাঁ ভাই সাহেব, বলেন, এবার শুনি আপনার কথা। হ্যাঁ, বসেন বসেন বসেন, কিচ্ছু না, বসেন বসেন বসেন, আপনি বসেন। এবার